ভক্তিমতী মায়েরা, এই যে আজ আপনারা এসেছেন বা আমরা এসেছি কোথায় না হরিবাসরে চাঁদের হাটে। আমরা কিবা পুরুষ কিবা নারী কিবা ছেলে কিবা মেয়ে বাবা প্রত্যেকে এই হরিবাসরে চাঁদের হাটে এসেছি। কারণ হাট বলতে যদি আমরা ভাবি, হাটকে কয়ভাবে ভাগ করি জানো? কারণ এই যে পৃথিবীর হলো একটি চাঁদের হাট, আর এই যে আমরা যেখানে নিত্য নৈমিত্তিক জিনিস ক্রয় বিক্রয় করি, বেচা কেনা করি, সেখানে হলো একটি চাঁদের হাট। আর আমাদের হরিবাসর হলো একটি চাঁদের হাট। তাহলে আমরা হরিবাসরে চাঁদের হাটে এসেছি বা আপনারা এসেছেন কেন না? ক্রয় বিক্রয় করার জন্য, বেচা কেনা করবার জন্য। হাটে যেমন বেচা কেনা করতে গেলে কড়ির দরকার, টাকার দরকার, তেমনি হরিবাসরে বেচা কেনা করতে গেলে টাকার দরকার, কড়ির দরকার। কিন্তু যাদের কড়ি নেই তারা কিন্তু বেচা কেনা করতে পারবে না। তাহলে এই চাঁদের হাটে যখন আমরা এসেছি, এবার তাহলে চাঁদের হাটে চাঁদগুলো কোথায় না? স্বর্গমর্ত পাতালে মোট কটা চাঁদ আছে জানেন? স্বর্গমর্ত পাতালে মোট 64টা চাঁদ আছে। এইবার 64টা চাঁদের মধ্যে যে কতগুলো নাম আমরা পেয়েছি বলে দিচ্ছি আপনাদের চরণে। যেদিন দস্যু হয়গ্রীব সৃষ্টিকর্তা ব্রহ্মার রচিত বেদকে হরণ করে নিয়ে যাচ্ছে, দেখলেন যে আকাশে একটা কাস্তের মতো চাঁদের উদয় হয়েছে। বলে বা রে বা, ওই যে একটা কাস্তের মতো চাঁদ সারা গোলক আলোয় আলোকিত করে রেখেছে। ওই চাঁদটাকে আমায় হরণ করতে হবে। যখনই বলেছে দস্যু হয়গ্রীব একজনকে পাঠিয়েছে ওই চাঁদটাকে হরণ করার জন্য। তা যখনই একজনকে পাঠিয়েছে ওই একটা চাঁদ ভেঙে 4টে হয়ে গেল। ওই আদি অর্ঘ গগর আর গরল, তাহলে 64টা চাঁদের মধ্যে 4টে হয়ে গেল। দস্যু হয়গ্রীব যখন দেখলো একজনে পারল না, তাহলে 4জনকে পাঠালো ওই চাঁদটাকে হরণ করার জন্য। এবার 4জনকে পাঠাতে গিয়ে কি হলো? ওই 4টে চাঁদ ভেঙে আবার 4 4 16টা হয়ে গেল। তাহলে ওই আদি অর্ঘ গগর গরল কোকোনদ অধর বিব্বুক বিন্দু শারদ ইন্দু আত্মসই অমর কুরঙ্গ গুঞ্জন কুঞ্জর বিলোচন কোটি তৎপর সদ্যজাত ঈশান শশীশেখর অলি দীপ্তলোক সমুদ্র পৃথিবী চন্দ্র সূর্য মন সম্পাদক প্রাণ চক্ষু মনে শ্রবণ শক্তি আয়তনবান অনন্তবান আর জ্যোতিষবান। তাহলে এই যে 64টা চাঁদের মধ্যে কতগুলো নাম পাওয়া গেছে। তাহলে আমরা কিবা পুরুষ কিবা নারী কিবা ছেলে কিবা মেয়ে বাবা প্রত্যেকে যখন এই চাঁদের হাটে আমরা এসেছি বা আপনারা এসেছেন, তাহলে এইবার দেখুন হরিবাসরে আমরা যখন চাঁদের হাটে এসেছি, তাহলে এই হরিবাসরে চাঁদের হাটে চাঁদগুলো কোথায় না? বৈষ্ণব ঠাকুর যেদিন অধিবাসটি করলেন, হরিবাসরের সূচনা করলেন যেদিন, শুভ অধিবাস একে এক করে সাজাচ্ছেন। হরিবাসরটা যখন সাজানো হয়েছে দেখবেন চাঁদগুলো সব পরপর করে সাজানো হচ্ছে। দেখবেন হরিবাসরে সবার মাঝে প্রথমে 2টো চাঁদ রয়েছে। একটি চাঁদ আমার ত্রিভঙ্গ হইয়া বাঁশি বাজাচ্ছেন, আর পিছন থেকে একটি চাঁদ আমার গলাটি জড়িয়ে ধরে রয়েছে। তাহলে তারা কোন চাঁদ? তখন শাস্ত্রকার বললেন, ওগো রাই চাঁদে পূর্ণিমা চাঁদ শ্যামে কালো শশী। আরে রাই চাঁদে পূর্ণিমা চাঁদ শ্যামে কালো শশী। রাই চাঁদে পূর্ণিমা চাঁদ শ্যামে কালো শশী। রাই চাঁদে পূর্ণিমা চাঁদ শ্যামে কালো শশী। এরা দুহু চাঁদে বৃন্দাবনে প্রবেশিল আসি। 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 এরা যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, এরা যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো। তাহলে হরিবাসরে চাঁদের হাটের চাঁদগুলো কোথায়? নয় যে 2টো চাঁদ, একটা রাই চাঁদ আর একটা কৃষ্ণ চাঁদ। এইবার বৈষ্ণব ঠাকুর কি করলেন? তার পিছনে আরো কতগুলো চাঁদ সাজালেন। কেমন দেখলেন? যে একটি চাঁদ আমার সবার মাঝে বাহু তুলে দাঁড়িয়ে আছে,
সেটা হলো আমাদের গৌর চাঁদ। এবার ঠিক ডান দিকে নিত্যানন্দ চাঁদ, তার ডান দিকে আছে অদ্বৈত চাঁদ। গৌরের বাম দিকে আছে শ্রীবাস চাঁদ, তার বাম দিকে আছে গদাধর চাঁদ। এই যে আমরা একটা গানে বলি না যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। বেশ। তাহলে ওই যে পঞ্চতত্ত্বের যে ছবিখানা রয়েছে, সেই চাঁদের হাটে চাঁদগুলো বৈষ্ণব ঠাকুর পর পর সাজিয়ে দিয়েছে। তাহলে এইবার বলুন যে বাজারে বেচাকেনা করতে গেলে যেমন হাটেতে যেমন অনেক ক্রেতা আছে, বিক্রেতা আছে, পাইকার আছে। তাহলে আমাদের হরিবাসরে চাঁদের হাটে ক্রেতাই বা কে, বিক্রেতাই বা কে, আর পাইকারি বা কে? তখন স্বাস্থ্যকার বললেন আমার নিতাই ও চৈতন্যের হাটে আহা। ওগো কেউ বা কেনে কেউ বা বেচে, নিতাই চৈতন্যের হাটে কেউ বা কেনে কেউ বা বেচে। আমাদের নিতাই ও চৈতন্যের হাটে কেউ বা কেনে কেউ বা বেচে। নিতাই চৈতন্যের হাটে কেউ বা কেনে কেউ বা বেচে। আমাদের শ্রী চৈতন্য দোকানে দার নিত্যানন্দ পাইকার, শ্রী চৈতন্য দোকানদার নিত্যানন্দ পাইকার। শ্রী চৈতন্য দোকানে দার নিত্যানন্দ পাইকার। শ্রী চৈতন্য দোকানদার নিত্যানন্দ আমি পাইকার। পাইকারে দিব তারে দোকানে দারে পাইকারে পাইকারে দেব তারে দোকানে। এই কাউকে বাকি রাখবো না রে পাইকারে পাই, এই বাকি সদাই এই বাকি একবার নিতাই গৌর হরি হরি বল বলে। রে পাইকারে 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 পাইকারে। তাহলে এই নিত্যানন্দের হাটে বা চৈতন্যের হাটে প্রত্যেকে যখন আমরা বেচাকেনা করবার জন্য এসেছি বা আপনারা এসেছেন, আমার মনের একান্ত প্রার্থনা চরণে অর্পণ করছি, যেন এই কৃপা করুন চরণ মর্যাদা রক্ষা করতে পারে। এই চরণে প্রার্থনা রেখে আজকের বাসরের কথা, এই যে আমাদের এই সংসার সিন্ধু তরণে হৃদয়াং বিহরসি যদি চিত্তবৃত্ত, আমাদের এই সংসার সমুদ্রে পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালাপূর্ণ হাহাকার দগ্ধ বিদগ্ধ নিয়েও আমরা মনে করছি শান্তি, কিন্তু শান্তি কি আমরা পেয়েছি? শান্তি কিন্তু আমরা পাইনি। তাহলে শান্তি কোথায়? না একমাত্র গৌরাঙ্গ চরণে শরণাঙ্গ প্রজয়। শরণাঙ্গ ব্রজে কেন তজি গর্ব অহংকার অনিত্য সংসার বিবেক অঞ্চলে আবরি কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তজি গর্ব অহংকার, কিবা পুরুষ কিবা নারী কিবা ছেলে কিবা মেয়ে, বাবা প্রত্যেকের অহংকার আছে। কারো রূপের অহংকার, কারো গুণের অহংকার, কারো বিদ্যার অহংকার, কারো বুদ্ধির অহংকার, কারো বাড়ির অহংকার, কারো গাড়ির অহংকার, কারো বা টাকার অহংকার। বলছে তজি গর্ব অহংকার, এই অহংকার ত্যাগ করতে হবে। অনিত্য সংসার, আমাদের এই সংসারের মধ্য দিয়ে যেতে হবে। বিবেক অঞ্চলে সদাই বিবেকের পথে আলো করে মহাভাব সাধুগুরু বৈষ্ণবের পদে চরণে নিজেকে সমর্পণ করে মহাভাব হৃদয়ে কর স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। কর্তব্য পালন। তাহলে কথাটা কে বললেন? সেই জগৎবন্ধু নিতাই আমার, অবধূত নিতাই আমার, মাতোয়ালে নিতাই আমার, সেই জগৎগুরু নিতাই আমার, সেই নিত্যানন্দ প্রভু কথাটি বললেন। সেটা কোন দিনে জানেন? একমাত্র শিবাসঙ্গনের কথা। যেদিন মহাপ্রভু আমার ভক্তগণ সঙ্গে লয়ে শিবাসঙ্গনে কীর্তন করলেন, ও খোল কর তাল গোরা সুমেলি করিয়া, খোলো করো তাল গোরা সুমেরি করিয়া। খোল কর তাল গোরা সুমেলি করিয়া, খোলো করো তাল গোরা সুমেরি করিয়া। আজ তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আরে তারি মাঝে নাচে গোরা জয়
জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজ গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ ওই নাচিছে না হরি বল বলে গৌরাঙ্গ নাচিছে আরে হরি বল বলে গৌরাঙ্গ ওই নাচিছে না কপট তার কপাট খুলে গৌরাঙ্গ ওই না নাচিছে কপট তার কপাট খুলে গৌরাঙ্গ ওই না নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ ওই নাচিছে না মুখে হরি হরি একবার নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে তাহলে সেই শ্রীবাস অঙ্গনের কথা তাহলে নিত্যানন্দ প্রভু কথাটি বললেন কারণ শ্রীবাস অঙ্গন কোথায় না নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি এবার ভক্ত বাবা ভক্তিমতী মায়েরা নবদ্বীপে তো অনেকেই গেছেন একবার হাত তুলে দেখি না যাইনি তাই নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখি সবাই তাই গৌর হরি বল নবদ্বীপ মহাপ্রভু যত কীর্তন যত লীলা করেছেন ওই নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি এছাড়া কোনো ভক্তের বাড়িতে কীর্তন করেনি কারণ আমরা যখন যেমন একটা যাত্রা কিংবা নাটক করতে গেলে একটা রিহার্সাল ঘর দরকার তো ক্লাব ঘর হোক যে কোনো একটা ভাঙা ঘর একটা পড়ে থাকে পোড়ো বাড়ি সেই বাড়ির মধ্যে যেমন আমরা রিহার্সাল করি তদ্রূপ মহাপ্রভু ওই শ্রীবাস পণ্ডিতের বাড়ি হরিনাম কীর্তন আরম্ভ করলেন কারণ নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি এইবার বলুন নবদ্বীপ কথার অর্থ জানতে হবে হরিনাম বাবা হরিনাম শুনতে গেলে কিছু নিতে হবে শুধু নাচ গান করে পয়সা নিয়ে চলে যাব এটা তো হবে না কারণ হরিনাম হচ্ছে হিন্দু ধর্মের ভিত যদি নাম আমি ঠিক করতে পারি বোনের যদি না ঠিক করতে পারি তাহলে তার উপরে আমি দোতলা তিনতলা পাঁচতলা বাড়ি বানাবো কি করে তদ্রূপ আমাদের হিন্দু ধর্মের ভিত হলো হরিনাম সংকীর্তন তাই হরিনাম সংকীর্তন যদি না আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের ভিত মজবুত হবে না তাহলে মহাপ্রভু আমার শ্রীবাস পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন তাহলে নবদ্বীপ কথার অর্থ হচ্ছে নটা দ্বীপকে একত্রে লয়ে হয়েছে নবদ্বীপ বাইরে যেখানে আমরা টাকা পয়সা খরচ করে যাই তাহলে ওই যে বাইরে যে নটা দ্বীপ হচ্ছে অন্তদ্বীপ সীমন্তদ্বীপ গোদ্রুম দ্বীপ মধ্যদ্বীপ কলদ্বীপ ঋতুদ্বীপ জম্বুদ্বীপ আর মধুদ্রদ্বীপ এটা বাইরের কথা এটা বাইরে গেল তাহলে নবদ্বীপ এই নটা দ্বীপকে একত্রে লয়ে হয়েছে নবদ্বীপ বর্তমান নবদ্বীপ যেটা সেটা হচ্ছে অন্তর্দ্বীপের মধ্যে অবস্থিত তাহলে এইবার স্বাস্থ্যকার তত্ত্বে বিচার আসুন যে নবদ্বীপ বলছে আর একটা নবদ্বীপ আছে আর একটা নবদ্বীপ সেটা কোথায় না নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের বাড়ি তাহলে শ্রীবাস শব্দের অর্থ কি শ্রীবাস শব্দের অর্থ শ্রী শব্দে সুন্দর বাস শব্দে গৃহ সুন্দর ঘর কাদের ঘরখানা আমার যে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি আমরা বললাম যে আমাদের এই ঘরখানাই হলো আমার কাছে এই সুন্দর ঘর বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু এ ঘর ছাড়া আর একটা যে আমরা ঘর আছি আমাদের যে আরেকখানা ঘর আছে এই দেহ ঘরখানাই হলো সুন্দর ঘর এই দেহ ঘরখানাই হলো সুন্দর ঘর তবে বাবা সবাই নয় যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করে সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করেছে এই দেহটাকে সমর্পণ করেছে তার যত গড়িয়েছে তত সুন্দর হয়েছে হরিবল যেমন বাড়িতে যেমন প্লাস্টার করে রং টং করা হয় না তদ্রূপ আমাদের দেহ ঘরটাকে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াতে হবে তবে সুন্দর হবে তাহলে এই সুন্দর ঘর দেব দুর্লভ মানবজন আমরা পেয়েছি স্থাবর বিংশতি লক্ষঞ্চ জল জন্তু নবলক্ষ কং কীট মধ্যে রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ আগুজা পশুতে 30 লক্ষঞ্চ অবশেষে 4 লক্ষঞ্চ এই মানবা স্থাবর মানে পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে গাছপালা রূপে আমাদের 20 লক্ষ বছর কাটাতে হয়েছে জলজন্তু নবলক্ষ কং জলের মধ্যে যারা বাস করে ওই মিন মকর কুর্ম ইত্যাদি করে 9 লক্ষ বছর আমাদের কাটাতে হয়েছে কীট মধ্যে রুদ্র লক্ষঞ্চ মানে পোকামাকড় রূপে 11 লক্ষ বছর আমাদের কাটাতে হয়েছে
10 লক্ষ আগুজা মানে পক্ষী রূপে 10 লক্ষ বছর আমাদের কাটাতে হয়েছে। আর পশু যত পশু আছে, বাঘ ভাল্লুক গরু মহিষ ইত্যাদি করে যত পশু রূপে 30 লক্ষ। তাহলে এই 80 লক্ষ জনই ভ্রমণ করে তবে দেব দুর্লভ মানব জনম আমরা পেয়েছি। এই যে মানব জনম আমরা যে দেহ ঘরখানা পেয়েছি, এটা একদিনের কথা নয়। এই 80 লক্ষ জনই ঘুরে 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 তবে এই মনুষ্য জনিতে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে মহাপ্রভু আমার ওই শ্রীবাস পণ্ডিতের বাড়ি ওই সুন্দর ঘরেতে, তাহলে মহাপ্রভু ওই শ্রীবাস পণ্ডিতের বাড়ি কীর্তন করলেন। তাহলে এই সুন্দর ঘরে সেই মহাপ্রভু কোথায় আছে? নবদ্বীপ এই সুন্দর ঘরের মধ্যে কোথায়? তাহলে বাইরে যেমন নবদ্বীপের 9টা দ্বীপকে লয়ে হয়েছে নবদ্বীপ, তদ্রূপ আমাদের এই দেহ নবদ্বীপের মধ্যে। উত্তরেতে জম্বুদ্বীপ সাগরদ্বীপ, দক্ষিণে পূর্ব দিকে শালমলি ক্রৌঞ্চ, পশ্চিমে ঈশানেতে প্লেক্ষদ্বীপ কুশগ্নিকোণে, আজ নৈঋত্যেতে শঙ্খ দ্বীপ সেদে বায়ু কোণে। ওরে নৈঋত্যেতে শঙ্খ দ্বীপ, ওরে সেদে এইবারে মায়াময় মধ্য স্থিত হইল অন্তর্দ্বীপ, বলে এই লইয়া হইয়াছে আমাদের সাদের নবদ্বীপ। হয়েছে আমাদের হইনা সাদের নবদ্বীপ। এই সুন্দর ঘরে, তাহলে এই সুন্দর ঘরে মহাপ্রভু আমার ভক্তগণ সঙ্গে লয়ে আমাদের গৌরাঙ্গ নাচিছে। হরি বল হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। আজ গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আজ হরি বল বলে গৌরাঙ্গ নাচিছে, আজ ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজ ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ওই না কপটতার কপাট খুলে, গৌরাঙ্গ নাচিছে, ওই না কপটতার কপাট খুলে, গৌরাঙ্গ নাচিছে, আজ মুখে হরি হরি বলে, গৌর হরি নাচিছে, ওই না মুখে হরি একবার নিতাই গৌর হরি হরি। হরি হরি বলে গৌর হরি নাচিছে, মুখে হরি হরি বলে গৌর হরি নাচিছে, মুখে হরি হরি বলে গৌর হরি গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। তাই মহাপ্রভু যখন ওই শ্রীবাস পণ্ডিতের বাড়ি ভক্তগণ সঙ্গে লয়ে কীর্তন করলেন, নিত্যানন্দের গলাটি জড়িয়ে ধরেন, ভাই নিতাই, আমি যে রাধারানীর সঞ্চিত ভাণ্ডার হইতে নাম এনেছি, একবারে জগজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমের ডালি মাথায় করে গ্রামের পথ আলো করে যা ভাই। মহাপ্রভু নিত্যানন্দের গলাটি জড়িয়ে ধরলেন। আরো তো ভক্ত ছিল, কেন নিত্যানন্দের? তাহলে নিত্যানন্দ কে? নিত্য যুক্ত আনন্দ সমান নিত্যানন্দ। বললেন যেখানে গমন করিলে, যেখানে সেবা, যাহা সেবা করিলে, যাহা পরিধান করিলে নিত্য নিত্য আনন্দ লাভ করা যায়, আনন্দ লাভ করা যায়, তাহাই হলো নিত্যানন্দ প্রভু। কারণ নবদ্বীপে দুটো কথা, প্রভু আর মহাপ্রভু। যত ভক্তবৃন্দ আছে সবাই প্রভু, একমাত্র আমার শ্রীমান মহাপ্রভু, ইনি হলেন মহাপ্রভু। তাহলে নিত্য যুক্ত আনন্দ সমান নিত্যানন্দ, এটা গেল বাইরের কথা। তাহলে বাইরে নিত্যানন্দ কে? ও গো সেই রারো দেশ নাম, রাড়ে দেশ নাম, আজ এই একো চাকা গ্রাম, ও গো হারায় পণ্ডিত ঘরে, ওই না রাড়ে দেশ নাম, এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘর, শুভ মাঘে মাসি আমাদের শুক্ল ত্রয়োদশী, জনমিল হলো শুভ মাঘ মাসে শুক্লতায়াদশী জন নীল হলো
ঘরে বলি এ কথাই আমাদের বলাই ছিল, বলাই ছিল। ঘরে বলাই ছিল, বলাই ছিল। আমরা বৃন্দাবনে আরে রব না, বলাই ছিল, বলাই ছিল। ওই না বৃন্দাবনে আরে রবনা বলা ছিল, বলাই ছিল। একদিন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ দাদা বলরামকে সাথে নিয়ে যখন ঘুরছেন, কৃষ্ণ বলছেন, দাদা এই বৃন্দাবনে আর থাকবো না রে। বলে কেন রে ভাই? বলে এ তো চিন্ময় ভূমি বৃন্দাবন, এই যে চিন্ময় ভূমি বৃন্দাবন এরা নিজ গুণে তৈরি, তাই বৃন্দাবন ত্যাগ করে চলে যাব। বলে কোথায় যাবি? তখন বলছে কোথায় যাবি? ওগো চলো যাই সেই দেশে, আরে যে দেশে পতিত আছে। আর চলো যাই সেই দেশে, যেটা সেই পতিত আছে। আমারে পতিতি পাবন নামের স্বার্থ ধরি, পতিতি পাবন নামের স্বার্থ ধরি ওগো পতিতি পাবন নামের স্বার্থ ধরি। ওই না পুষিতে পাব নামে তত্ত্ব, নামে তত্ত্ব ধরি। পতিত পাবো নয় ধরি, পতিত পাবো নয় ধরি। কৃষ্ণ দাদা বলরামকে বলছে, দাদা এই বৃন্দাবনে থাকবো না। ভগবান কি করলেন? সত্য যুগে নিজ অংশ থেকে, ভগবানের নিজের অংশ থেকে 4টে অংশ বিস্তার করলেন। শঙ্কর্ষণ, বাসুদেবা, মথুরা ততই বছর। তাহলে নিত্যানন্দ কি? দ্বারকায় অনিত্য পদ্মুন্ন সদরজন। নিত্যানন্দ কি না? ভগবান নিজ অঙ্গ থেকে 4টে অংশ বিস্তার করলেন। শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4টে অংশ বিস্তার যখন করলেন, ওই শঙ্কর্ষণ ত্রেতা যুগের লক্ষণ, ওই শঙ্কর্ষণ ত্রেতা যুগের লক্ষণ দাপর যুগে বলরাম, আর কলিতে নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করলেন। তাহলে ত্রেতা যুগের লক্ষণ কেমনে নিত্যানন্দ বলরাম রূপে এলো? যেদিন রাবণ নিধন করার পর, লঙ্কেশ্বর রাবণকে নিধন করার পর রামচন্দ্র যখন সীতাকে সঙ্গে করে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যার সিংহাসনে বসেছেন, কুলগুরু বশিষ্ঠ মুনি বসে আছে। কথোপকথন হচ্ছেন যে লঙ্কা কাণ্ডে আমি হলাম শ্রেষ্ঠ। রামচন্দ্র বললেন যে লঙ্কা কাণ্ডে আমি হলাম শ্রেষ্ঠ। কুলগুরু বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, লঙ্কা কাণ্ডে তুমি শ্রেষ্ঠ নও, শ্রেষ্ঠ একমাত্র লক্ষণ। বলে কেন? আমি রাবণ নিধন করেছি। বলে হ্যাঁ, সকলকে নিধন করা যাবে, কিন্তু একজনকে নিধন করা যাবে না, তিনি হলেন মেঘনাথ। মেঘনাথকে নিধন করতে গেলে যে অনাহার অনিদ্রা নারীর মুখ দর্শন করবে না, সে ছাড়া একদম মেঘনাথকে বধ করা যাবে না। সে কে না? একমাত্র লক্ষণ। বলে অনাহার কি করে হলো? আমি তো 14 বছর ফল দিয়েছি, আমি তো 14 বছর ফল দিয়েছি। তখন লক্ষণ তাড়াতাড়ি বলে, দাদা তুমি আমায় 14 বছর ফল দিয়েছো বটে, তুমি আমায় ধরো বলে দিয়েছো, তুমি তো আমায় সেবা করতে বলনি। হরিবল হরিবল।
তাই 14 বছরের ফল দিয়েছে, তুমি একটা ফল খাওনি? বলে না দাদা, তাহলে 14 বছরের ফল কোথায় আছে? না, ভরতের মামার বাড়ি নন্দীগ্রাম। হনুমানকে পাঠালো, হনুমান গিয়ে 14 বছরের ফল একত্রে নিয়ে এসে গণনা করে দেখলো 8টা ফল কম হয়েছে। বলে এই তো 8টা ফল তুমি খেয়েছো। বলে 8টা ফল আমায় দাওনি। রাধে বলে আমি 14 বছর ফল দিলাম, ওই 8টা ফল দিইনি। বলে হ্যাঁ। কোন দিন? কোন কোন দিন? যেদিন রামচন্দ্রের শোকে পিতা দশরথের মৃত্যু হয়েছিল। ওই দিন তো রামচন্দ্র বনবাসে যাচ্ছি, শোকে দশরথের মৃত্যু হয়েছিল, সেদিন তো আমায় ফল দাওনি। যেদিন সীতা হরণ হয়েছিল, সেদিন তো আমায় ফল দাওনি। ওই দিন তো আমায় দিলে না দাদা। যেদিন এই লক্ষণ শক্তিশালী বাণে নিহত হয়েছিল, সেদিন আমায় ফল দাওনি। যেদিন এই আমরা দুজনে, দু ভাই রাম লক্ষণ দুজনে নাগপাশে বন্দী হয়েছিলাম, সেদিন আমায় ফল দাওনি। ওই দিনও ফল দিলে না দাদা। যেদিন আমাদের ঘরে পাতালে মহিরাবণের ঘরে বন্দী রেখেছিল, সেদিন তো আমায় ফল দাওনি। যেদিন লঙ্কা রাবণ নিধন হয়েছিল, সেদিন তো ফল দাওনি। যেদিন লঙ্কা রাজা হয়েছিল, সেদিন ফল দাওনি। আর যেদিন সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল, সেদিন তো ফল দাওনি। রামচন্দ্র এই সব দর্শন করে সত্যি তো এই কটা দিন আমি তো ফল দিইনি। তাড়াতাড়ি করে লক্ষণকে বুকে জড়িয়ে ধরে বলছে, লক্ষণ, এ জন্মে কনিষ্ঠ ভ্রাতা হয়ে তুমি কত যন্ত্রণা সহ্য করেছ, কত যন্ত্রণা সহ্য করেছ ভাই। লক্ষণী রে, আজ আমি বরে দিলাম এই আগত জন্মে তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা রূপে জন্মাইবে। ওরে লক্ষণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে আগত জনমে ওরে ভাই আমার দাদা রূপে জন্ম তাহলে সেই ত্রেতা যুগের লক্ষণ দাপর যুগে এলো দাদা বলরাম রূপী। ত্রেতা যুগের লক্ষণে দাপর যুগে এলো দাদা বলরাম রূপী। সেই বলরাম বলাই রূপে কেমন এলো না, মা দেবকী যখন কারাগারে, বসুদেব দেবকী যখন কারাগারে নিক্ষেপ ছিল, দেবকী রং পরপর 6টা ছেলেকে কংস শিলা পরে নিক্ষেপ করে প্রাণে মেরেছে। কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে কংসের প্রাণ হন্তাকারী। সেই হিসাবে কংস আমার কি করলেন, দেবকী বসুদেবকে উভয়েই কি কারাগারে বন্দী করে রাখলেন। ওই কারাগারে দেবকীর 6টা ছেলেকে কংস শিলা পরে নিক্ষেপ করে প্রাণে মেরেছে। তাহলে ওই দেবকীর 6টা ছেলে কীর্তিমন্ত, সুমন্ত, অধিমন্ত, মন্তবান, রূপমন্ত আর মন্তরাজ, এই 6টা ছেলেকে যখন কংস শিলা পরে নিক্ষেপ করে প্রাণে মেরেছে, 7ম গর্ভে এলো বলরাম। 7ম গর্ভে দেবকীর গর্ভে এলো বলরাম। গর্ভাবস্থায় যমুনায় গিয়ে ডাকছে, ওগো ওগো আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী। কেঁদে কেঁদে মাকে ডাকছে, মাগো পরপর 6টা সন্তানকে কংস শিলা পরে নিক্ষেপ করে প্রাণে মেরেছে, এই 7ম গর্ভের সন্তানকে তোমায় রক্ষা করতেই হবে মা। যোগমায়া যোগের শরীর এসে দেখা দিয়ে, দেবকী দেবকী মা এসেছো মা। যোগমায়া তখন কি করলেন, যোগের দ্বারা
দেবকীর গর্ভের সন্তানটাকে নিজের গর্ভে নিয়ে নিলেন। দেবকীর গর্ভের সন্তানটাকে নিজের গর্ভে নিয়ে আর নন্দালয়ে বসুদেবের স্ত্রী রোহিণীর গর্ভে চালনা করলেন। এই হলো রোহিণী নন্দন বলরাম। রোহিণী নন্দন বলরাম। ওই বলরাম আমাদের বর্তমানে কলি যুগে এলো নিত্যানন্দ রূপে। তাই সেই মহাপ্রভু আমার নিত্যানন্দের গলাটি জড়িয়ে ধরে, তাহলে নিত্যানন্দ কে জানলেন? নিত্যানন্দ হলো আমাদের ভজন সাধন রূপ হলো নিতাই। কারণ ভক্তি লীলায় আপনারা কৃষ্ণকে যতই ভজন না কেন, কৃষ্ণের ভজন না করলে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে গেলে আগে রাধারানীর চরণ ভজন করতে হয়। তেমনি গৌরী লীলায় গৌরকে ভজন করলে গৌরকে লাভ করা যায় না। তাই গৌরকে পেতে গেলে আগে নিত্যানন্দের চরণ ভজন করতে হয়, নিত্যানন্দ প্রভু তবে গৌরকে পাওয়া যায়। তাই গৌরী লীলায় নিত্যানন্দ হলেন ভজন সাধন রূপ, নিত্যানন্দ হলেন আশ্রয়। তাহলে এবার দেহের মধ্যে ভজন সাধন রূপ নিত্যানন্দটাকে বলি এবারে ভজ নিতাই। আমাদের ভজ নিতাই, আমাদের ভজ নিতাই, ও গো ভজ নিতাই, একেবারে ভজনিতায় ভজনিতায় ভাইরে নিত্য ভজলে আজে গোপী পাবে আমাদের ভজনিতা ভজ আমাদের নিত্য ভজলে গোপী পাবে ভজনিতাই ভজনিতাই। সেই হৃদি পদ্মে করে পদ্ম দিয়ে আমাদের ভজনিতা আর ভজনিতাই পদ্ম পদ্ম দিয়ে ভজনিতাই ভজনিতাই। ভজন সাধন রূপ হলো নিত্যানন্দ। তাহলে মহাপ্রভু নিত্যানন্দের গলাটি জড়িয়ে ধরে বলছেন, ভাই নিতাই আমি যে রাধারানীর সঞ্চিত ভাণ্ডার হইতে নাম এনেছি। তখন নিত্যানন্দ প্রভু বললেন, হে মহাপ্রভু, তুমি যে বললে যে রাধারানীর সঞ্চিত ভাণ্ডার হইতে নাম এনেছি, তাহলে তোমার কজনে রাধা? কজনে রাধা তোমার? আমরা যে রাধা রাধা বলি, রাধা কাকে বলি আমরা? যে কৃষ্ণের বামে যিনি আছেন উনি রাধারানী, এটা তো আমরা সবাই জানি। মহাপ্রভু বললেন আমার মোট 6 জন রাধা। কারণ এই বৃন্দাবন আর ওই একটা গোলক বৃন্দাবন আছে। তাহলে এই বৃন্দাবনে প্রেমের, কারণ বৃন্দাবন তো একটা নয়, তুলসী কাননং যত্র তত্রং বৃন্দাবন পুরী। বলে যেখানে হয় তুলসী বন সেখানে হয় বৃন্দাবন, সেখানে হয় বৃন্দাবন। যেখানে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে হয় বৃন্দাবন। বৃন্দাবন যেখানে হয় হরি নামে সংকীর্তন সেখানে হয় বৃন্দাবন। বৃন্দাবন যেখানে ভাগবত লিখন হয় সেখানে হয় বৃন্দাবন। যেখানে ভাগবত পাঠ হয় সেখানে হয় বৃন্দাবন। নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। আর সব বৃন্দাবন ত্যাগ করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আরেকটা বৃন্দাবন আছে, এই দেহরূপ বৃন্দাবন।
তাহলে মাথা থেকে পা পর্যন্ত যে 84 ক্রোশ বৃন্দাবন। কারণ 84 ক্রোশ মানে কি? কারণ সত্যযুগের মানুষ ছিল 21 হাত লম্বা, ত্রেতা যুগের মানুষ হলো 14 হাত লম্বা, দাপর যুগের মানুষ হলো 7 হাত লম্বা, আর বর্তমান কলিযুগের মানুষ কি গো মায়েরা বাবারা বলুন না কত? যে যার হাতের 3.5 হাত, যে যত লম্বাই হোক না কেন যে যার হাতে 3.5 হাত। তাহলে 84 ক্রোশ বৃন্দাবন মানেটা কি? 84 ক্রোশ বৃন্দাবন মানে হলো এই 1 হাত সমান, এই গাঁট আঙুল গুনে নিন, 1 2 3 4 5 6 7 8 করে 24 কড়ায় 1 হাত। এই 24 কড়ায় 1 হাত যদি হয় 3 24 72 আর আধাত সমান 12। এই হলো 84 কোষ বৃন্দাবন মাথা থেকে পা পর্যন্ত। তাহলে এই দেহটা যদি মাথা থেকে পা পর্যন্ত বৃন্দাবন, দেখবেন বৃন্দাবনে অনেক কিছু ধাম আছে। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন অনেক ধাম লক্ষ্য করবেন। কারণ বৃন্দাবন হলো যেমন দেখবেন পুরীতে যদি যান, পুরীতে একটা ধ্বনি আছে, জয় রাধে, বলুন কি ধ্বনি? জয় জগন্নাথ। এই সব কথা বলতে হবে, নাহলে হবে না। অযোধ্যায় গেলে বলতে জয় রামচন্দ্র কি জয়। তেমনি বৃন্দাবনে গেলে কি বলবেন? রাধা রানী কি, রাধা রানী কি। চলে রে আমার মন মধুরী বৃন্দাবন, চলে রে আমার মন, তাই গৌর হরি হরি বল। মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চলে রে আমার মন বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। আজ মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালি জীবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালি জীবন। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চলে রে আমার তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। যমুনার ধারে ধারে তমালে জীবন। তাহলে ওই যে বৃন্দাবন, বৃন্দাবনে অনেক ধাম আছে। আমরা যে টাকা পয়সা খরচ করে দেখি ওই বৃন্দাবনে ধামগুলো দেখবেন। তাহলে এই মাথা থেকে পা পর্যন্ত 84 কোষ বৃন্দাবন। তাহলে ও বক্ষস্থলে মথুরা ধাম করে যে স্থিতি, করায় যে স্মৃতি, মুখদ্বারে শ্রী রাধিকা করয়ে বসতি। আরে মুখ দ্বারে করাই করে করায় বস, ওগো মস্তক উপরে হইল শ্রী গোলক ধাম, শ্রী গোলক আরে কর্ণদ্বয় হইল যেন শ্রী গোকুল নাম। আরে শ্রী গোকুল। তাহলে এই দেহ বৃন্দাবনের ধামগুলো দেখুন। বক্ষস্থলে মথুরা ধাম করে যে স্থিতি, মুখদ্বারে শ্রী রাধিকা করয় বসতি, মস্তক উপরে শ্রী গোলক ধাম, কর্ণদ্বয় হইল শ্রী গোকুল নাম। বৃন্দাবনে কটা কুণ্ড আছে? 3টে কুণ্ড, একটা শ্যামকুণ্ড, একটা রাধা কুণ্ড, আর তার মাঝে একটা কুণ্ড আছে মদন কুণ্ড। কিন্তু আমাদের এই দেহ বৃন্দাবনে 2টো কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, 2 নেত্র হয়। ও গো শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ
দুই নেত্র হয় হরে শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু দুই নেত্র হয়। আমার শ্যামে কুণ্ড রাধা কুণ্ড দুই নেত্র আমার হয়। কালিন্দী যমুনার তটে নাসিকাতে রয় কালিন্দী জলেতে নাচিতে রয়। কালিন্দী যমুনার তটে নাসিকাতে রয়। কালিন্দী যমুনা জলে নাচিতে আমাদের রয়। জিহুবা মধ্যে হয় গোবর্ধনের কুঠরি। জিহুবার মধ্যে হয় গোবর্ধনের কুঠুরি জিহুবা মধ্যে হয় গোবর্ধনের কুঠরি। জিহুবার মধ্যে হয় গোবর্ধনের আর কুঠুরি কহিলাম ধাম তত্ত্ব শোন কর্ণ ভরি নিদাই গৌর হরি হরি বল। হিলাম লহরি করিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ হরি। তাহলে এই হলো বৃন্দাবন। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন যে আমার ছজন রাধা, বলছে এই বৃন্দাবনে 3 রাধা, গোলক বৃন্দাবনে 3 রাধা। তাহলে এই বৃন্দাবনে প্রেমের রাধা রাধারানী, যিনি কৃষ্ণের বামে আছেন, যিনি কৃষ্ণের বামে আছেন ইনি হলেন প্রেমের রাধা। আর মিলনের রাধা হচ্ছে প্রেমের রাধা রাধারানী, কামের রাধা চন্দ্রাবলী। আর মিলনের রাধা এই বৃক্ষটি, এই তুলসী বৃক্ষ, ইনি হলেন মিলনের রাধা। কারণ পবিত্র হিন্দুকুলে মায়েদের কাছে একটা এই ছোট্ট সন্তানের অনুরোধ রইল আপনাদের চরণে, কাল থেকে যে বাড়িতে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে ঘরে ঘরে, প্রতিটা ঘরে একটা করে, যদি পাকা মঞ্চ যদি নাও হয়, মাটির মঞ্চ করে একটা তুলসী বৃক্ষ রোপণ করবেন। কারণ এই তুলসী কারণ একটা ইনি তো একটা গাছ, তুলসী গাছ একটা তো বৃক্ষ। যেমনি এই যে সাধারণ বৃক্ষ রয়েছে, তাহলে সাধারণ বৃক্ষ আর এই বৃক্ষ একই, বৃক্ষের গুণ উভয়ই বর্তমান। কেন আমরা তুলসীকে প্রণাম করি? কারণ চিন্ময়ী বুদ্ধিতে, কারণ ভগবানের সত্তা রয়েছে, তাই আমরা তুলসীকে প্রণাম করি। তাই পবিত্র হিন্দুকুলে প্রত্যেক মায়েদের কাছে, বাবারা হয়তো সময় হবে না, কারণ বাবারা কাজে বেরিয়ে যাবে, মায়েরা কিন্তু যে বাড়িতে থাকবে না, পরের দিন একটা মাটির মঞ্চ করে তুলসী বৃক্ষ রোপণ করবেন। কারণ তুলসী বৃক্ষ রোপণ করলে যে বাড়িতে থাকবে, সংসারে অশান্তি হলে শান্তি হবে হবে হবে, অমঙ্গল থাকলে মঙ্গল হবে হবে হবে। কথা দিয়ে গেলাম, যদি না হয় না, আমার মতো আমাকে যদি কোনো আসরে আশপাশে দেখতে পান, কানটা ধরে এই আসর থেকে বের করে দেবেন। লক্ষ্যতারিণী মাতা কারণ তুলসী কারণ কি করবেন জানেন? ওই সকালবেলা ছোড়া ঝাড়া, তুলসী গাছ কেন বসানো হয়? সকালবেলা ছোড়া ঝাড়া, সন্ধ্যাবেলা বাতি, তুলসী সেবিলে হয় বৈকুণ্ঠে গতি। তুলসী বৃক্ষের জল, পত্রের জল যেই নারী খায়, সপ্তম পুরুষ তার স্বর্গবাসী হয়। বেশ হরিবল হরিবল। সদবা ভুজিলে হয় সাবিত্রী সমান, আর বিধবা পুজিলে পায় পায় অন্তে ভগবান। বাপু দিলে অন্তে পায়ে ভগবান। এমনও তুলসী বৃক্ষ নাহি যার ঘরে, বৃথাই যে তার জন্ম এই চরাচরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিবল হরিবল। সকালবেলা ছোড়া ঝাড়া, মায়েরা ঘুম থেকে একটু আগে উঠবেন, মানে যে রোদ উঠে গেলে উঠলে হবে না, সিরিয়াল দেখে ঘুমিয়ে পড়ে। কারণ তুলসী বৃক্ষ মানে মায়েদের যে পাট ঝাঁট করার নিয়ম আছে, সূর্যটার আগে করতে হয়। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে কি করবেন? 7টা সতীর নাম করবেন। 7টা শাস্ত্রে যে সপ্তসতী আছে, সাবিত্রী, সীতা, তারা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরী, অহল্যা, এই যে সপ্তসতী আছে, সপ্তসতী 7টা সতীর নাম বলবেন। 9টা গ্রহের নাম বলবেন, যেটা রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু, 9টা গ্রহের নাম। আর বর্তমান কলিযুগের তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপদে বিপদে সবে দূরে চলে যাবে। তাহলে 7টা সতীর নাম, 9টা গ্রহের নাম, হরে কৃষ্ণ নাম করে সকালবেলায় ছোড়া ঝাড়া দেওয়ার পর সন্ধ্যাবেলা বাতি, যখন সন্ধ্যাবেলা ধূপ দ্বীপ জ্বালিয়ে
মাকে প্রণাম করে মনে মনে বলবেন মা গো নম নম তুলসী তুলসী। সবাই মিলে মায়েরা ও মা কৃষ্ণ প্রেয়সী প্রেয়সী যেন রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ও মা নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো বলুন সবাইটা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ও মা নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো আর যে তোমার সেবা দেয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার স্বর্ণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার সেবা দেয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো মরে বৃন্দাবন বনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী ও মা নম 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 তুলসী কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল হরি বল এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো ওই অভিলাষী